চেন্নাই সুপার কিংস দল এখনো প্লে অফের দরজা কড়া নাড়ছে। টানা 3টি ম্যাচ জিতে তারা দারুণ ছন্দে আছে, তবে এখনো কাজ শেষ হয়নি। আসল লড়াইটা এখনো বাকি। সামনে থাকা ম্যাচগুলো ঠিক করবে সিএসকে প্লে অফের জায়গা নিতে পারবে কিনা। তো চলুন এই ভিডিওতে জেনে নিই কিভাবে চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারে। রাস্তা এখন আগের তুলনায় অনেকটা সহজ হয়েছে ম্যাচগুলো জেতার পর। কোন দলগুলোর বিরুদ্ধে জয়ের সম্ভাবনা বেশি সবকিছুই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। প্রথমে জেনে নেওয়া যাক সিএসকে হাতে আর কত ম্যাচ আছে এবং কতগুলো ম্যাচ জিততে হবে। চেন্নাই সুপার কিংস এখনো 3টি ম্যাচ বাকি রয়েছে। প্লে অফে যেতে হলে এই 3টির মধ্যে অন্তত 2টি ম্যাচ জিততে হবে। আর যদি 3টি জিতে যায় তাহলে নেট রান রেট হিসাব ছাড়াই সৎভাবে নিশ্চিতভাবে প্লে অফে পৌঁছে যাবে। এখন পয়েন্টস টেবিল থেকে তাকালে দেখা যাচ্ছে চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে টপ 5-এ উঠে এসেছে। টানা 3 ম্যাচ জিতে তারা 12 পয়েন্ট নিয়ে বেশ ভালো জায়গায় রয়েছে। রাজস্থান রয়্যালস এবং কেকেআর তুলনায় সিএসকে নেট রান রেট ভালো, যদিও আরসিবি, পাঞ্জাব, গুজরাট টাইটান্স, সানরাইজার হায়দ্রাবাদ তুলনায় এখনও পিছিয়ে আছে। এখন সিএসকের জন্য সবচেয়ে বড় আশা হলো ওপরের দলগুলো যদি পরের ম্যাচগুলো হোঁচট খায় তাহলে তারা টপকে যাওয়ার সুযোগ তৈরি হবে। এবার দেখে নেওয়া যাক সিএসকের বাকি ম্যাচগুলো। 15ই মে লখনৌ সুপার জয়েন্টের বিরুদ্ধে, 18ই মে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে, 21শে মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এই 3টি ম্যাচের মধ্যে অন্তত 2টি ম্যাচ জিততে হবে। আমার মতে লখনৌর বিরুদ্ধে ম্যাচটা জিততেই হবে। আগের ম্যাচে এলএসজি প্রায় জিতেই গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া করেছে। তারা দুর্বল দল নয়, তাই চাপ তৈরি করেই খেলতে হবে। এরপর ঘরের মাঠে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ। আমার বিশ্বাস এই ম্যাচে সিএসকে জিতবে, কারণ চেপকের পিচে তাদের রেকর্ড দারুণ। যদিও নিজেদের কন্ডিশন অনুযায়ী সঠিক পরিকল্পনা নিয়ে নামে তাহলে এই ম্যাচ জেতা সম্ভব। সবশেষে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে শুধু জিতলেই হবে না, ভালো ব্যবধানে জিততে হবে যেন নেট রান রেট বাড়ে। এই মুহূর্তে সিএসকে নেট রান রেট +0.185। আমি চাইবো পরের ম্যাচে জয়ের পর এই নেট রান রেট তুলনায় +0.300 পর্যন্ত নিয়ে যা, কারণ গুজরাটের সামনে কঠিন ম্যাচ রয়েছে। তারা যদিও হারে বা কম ব্যবধানে জেতে তাহলে তাদের নেট রান রেট কমে যেতে পারে, তখন সিএসকে সুযোগ আরও বেড়ে যায়। সব মিলিয়ে হিসাবটা খুব সহজ। 3টা ম্যাচ জিতলে সরাসরি প্লে অফে এমনকি টপ 2-এ সুযোগ থাকবে। 2টি ম্যাচ জিতলে নেট রান রেট বড় ইফেক্ট হবে। এই বা 1 বা 0 ম্যাচ জিতলে প্লে অফে আসা প্রায় শেষ। এখন পুরো ফোকাস 15ই মে লখনৌর বিরুদ্ধে ম্যাচে। এই ম্যাচে জিতলে সিএসকে 14 পয়েন্টে পৌঁছাবে এবং চাপ অনেকটাই কমে যাবে। এখন আপনার কি মনে হয় চেন্নাই সুপার কিংস বাকি 3টি ম্যাচের মধ্যে কটে জিততে পারে? কমেন্টে অবশ্যই জানান। আর এমনই ক্রিকেট আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও। ধন্যবাদ।